আজকের আলোচ্য বিষয় সাহাবাদের হক এবং তাদের ব্যাপারে আমাদের করণীয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে সাহাবা ইকরাম হলো আমাদের জন্য অনুসরণীয়। ধর্মীয় ইবাদতে যে কোনো কাজে কর্মে সাহাবা ইকরামদেরকে অনুসরণ করেই আমাদের ধর্মীয় কাজগুলো করতে হয়। সাহাবা ইকরাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র। যেই সমস্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রসুলের কাছে ঈমান এনেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাদেরকেই সাহাবী বলা হয়। তাহলে সাহাবীদের পরিচয় কি? সাহাবা হলো ওই সমস্ত ব্যক্তি যারা রসুলের সময়, রসুলের যুগে, রসুলের জীবিতকালীন ঈমান এনেছে রসুলকে দেখে, রসুলের নিকটে, এবং এই ঈমান অবস্থায় তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাদেরকেই সাহাবী বলা হয়। সাহাবীদেরকে ভালোবাসা আমাদের সকলের উপরে আবশ্যকীয়। সাহাবা ইকরামের সম্মান, মর্যাদা পরিপূর্ণভাবে আমাদেরকে দিতে হবে। সাহাবা ইকরামের সমালোচনা, সাহাবা ইকরামের বিষয়ে এমন বিষয় আলোচনা করা যাতে তাদের সম্মানের হানি হয়, সম্মান কষ্ট পায়, তাদের ব্যাপারে মানুষ নেতিবাচক কোনো মেসেজ নেয়, এরকম আলোচনা করাটাও ঠিক না। সাহাবা ইকরামের ব্যাপারে যদি বিদ্বেষ রাখে কেউ, কোনো সাহাবা ইকরামকে কেউ যদি সমালোচনা করে, গালিগালাজ করে, তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সম্মানিত হাজিরিন, সাহাবা ইকরামের সাথে আমাদের ভালোবাসা সম্পর্ক কোনো রকমের দূরত্ব রাখা যাবে না এবং তাদের ব্যাপারে কোনো সমালোচনা করাও যাবে না, শোনাও যাবে না। যেহেতু সাহাবা ইকরামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট এবং রাজি হয়ে গেছেন, এবং সাহাবা ইকরামরা হচ্ছেন আল্লাহর নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর পরে পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হলেন সাহাবা ইকরাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একজন মুমিন আরেকজন মুমিনের হচ্ছে বন্ধু। একজন মুমিন আরেকজন মুমিনের অকল্যাণকামী হতে পারে না, তার দোষারোপ করতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিনা মহিলা একে অপরের সহযোগী। আল্লাহর দিন মানার ব্যাপারে, আল্লাহর হুকুম মানার ব্যাপারে একে অপরের বন্ধু। সম্মানিত হাজিরিন, এজন্য সাহাবা ইকরামরা আমাদের আপন মানুষ। সাহাবা ইকরামের থেকে যদি আমরা দূরত্ব রাখি, দূরে চলে যাই, তাহলে কেমন যেন আমাদের ঈমান আমল থেকেই আমরা দূরে সরে যাব। অনেকেই আছে সাহাবা ইকরামের সমালোচনা করে, সাহাবা ইকরামের ভুল ত্রুটি আলোচনা করে, এবং কি আমি এমনও দেখেছি ইউটিউবে, এমনও ওয়াজ শোনা যায় যে সব সাহাবী নাকি জান্নাতি হবে না। নাউজুবিল্লাহ। সাহাবা ইকরামরা সবাই কি জান্নাতি? এটা তো আল্লাহ তাআলারই ফয়সালা। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা মন্তব্য করে সব সাহাবী কি আল্লাহ তাআলা তাদেরকে নাকি জান্নাতে দিবে না। এটা একেবারে এই সাহাবাদের শানে বড় বেয়াদবমূলক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামের ব্যাপারে বলেন, বুখারী শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়াতুল ঈমানি হুব্বুল আনসার। আনসার সাহাবীরা আবার দুই প্রকারের। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা আগে থেকেই মদিনায় বসবাস করতেন তাদেরকে বলা হয় আনসার। রসুল বলেন আনসার সাহাবীদেরকে ভালোবাসা হলো ঈমানের নিদর্শন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের ভালোবাসা দিলের মধ্যে থাকা, এটা হলো কি? ঈমানের আলামত। ঈমান আছে দিলে। ওয়া আয়াতুন নিফাকি বুগদুল আনসার। আর সাহাবা ইকরামের সাথে দুশমনি করা হলো, এটা মুনাফিকের আলামত। দিলের মধ্যে নিফাকি আছে। এজন্য সাহাবা ইকরামকে নবীর পরেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সাহাবা ইকরাম। তারা আমাদের দিন ধর্ম মানার ব্যাপারে, কোরআন হাদিস বোঝার ব্যাপারে, শরীয়ত মতে চলার ব্যাপারে তারাই আমাদের কি দিক নির্দেশনা দেন। এবং সাহাবা ইকরামদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তাদের মতের উপরে চলতে পারি, আল্লাহ তাআলা বলেন সূরাতুল মায়েদার 56 নম্বর আয়াত, ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল এবং যারা ঈমান এনেছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার দলই বিজয় হবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রসুল এবং ঈমান এনেছে তাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদের বিজয় দিবেন। তো নবীর পরে ঈমান এনেছে সর্বপ্রথম কারা? সাহাবা ইকরামরা। নবীর পরেই সর্বপ্রথম দিন মেনেছে কারা? সাহাবা ইকরামরা। এজন্য সাহাবা ইকরামের সাথে আমাদের কোনোভাবেই দুশমনি করা যাবে না। এবং কি যদি আমরা সাহাবা ইকরামকে ভালোবাসতে পারি, সাহাবা ইকরামদেরকে আমরা তাদের মর্যাদায় আসনে রাখতে পারি, নবী আলাইহিস সালাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকেই তার সাথে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা সাহাবা ইকরামদেরকে ভালোবাসবে, আশা করা যায় আল্লাহ তাআলা হাসর নাসর তাদের সাথে আমাদের করবেন। আর যদি সাহাবা ইকরামদের ভালোবাসা আমার দিলের মধ্যে না থাকে, তাহলে আমরা দেখা যাচ্ছে সাহাবা ইকরাম হচ্ছে ঈমানের আলামত, ঈমানের নিদর্শন, তার বিপরীত হবে বেদিনী। যদি সাহাবা ইকরামের সাথে ভালোবাসা না থাকে, নিশ্চয়ই শয়তানের সাথে ভালোবাসা থাকবে তার। সম্মানিত হাজিরিন, আমরা খুতবায় প্রতি জুমায় পাঠ করে থাকি, যারা খতিব আপনারা শুনে থাকেন, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামের ব্যাপারে বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, নবী বলেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবা ইকরামকে ভালোবাসবে তারা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা সাহাবা ইকরামের সাথে বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, তারা যেন নবীর সাথেই শত্রুতা রাখলো। নাউজুবিল্লাহ। এজন্য সাহাবা ইকরামের সাথে শত্রুতা রাখা যাবে না। যেমন কিছু সাহাবীদের ব্যাপারে মানুষ কটূক্তি করে, সমালোচনা করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু একজন সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ওহী কাতিব, উনি ওহী লিখতেন। ওনাকে অনেকেই গালমন্দ করে। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকেও অনেকেই গালমন্দ করে। যেমন শিয়ারা, তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে দেখতে পারে না, অথচ তারা নবীকে ভালোবাসে, বলে নবীকে ভালোবাসি। কিন্তু আবু বকর ওমরকে তারা খেয়ানতকারী বলে। নাউজুবিল্লাহ। তারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতা না দিয়ে তারা নিজেরা ক্ষমতা নিয়ে নিছে।
এই যে সাহাবা ইকরামের সাথে দুশ্মনী রাখলো, এই ঈমান, এই ভালোবাসা সাহাবা ইকরামের সাথে রেখে যদি মারা যায় তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত ৭৩ দল হবে, এই ৭৩ দলের একটা দল যাবে জান্নাতে, বাকিরা যাবে জাহান্নামে। তাহলে বাকিরা যে ৭২ দল জাহান্নামে যাবে, তারা তো নবীর উম্মত, তারা তো মুসলমান পরিচয় দিবে, তবে জাহান্নামে কেন হবে? এই কারণেই জাহান্নামে যাবে। কারণ হলো বাহ্যিক সুরতে সবই থাকবে, সবই দেখাবে, তবে দিলের মধ্যে ভিন্ন আকীদা পোষণ করবে, যেটাকে বলা হয় বিশ্বাস। মানে এ ব্যাপারে আপনার বিশ্বাস কি, এ ব্যাপারে তোমার বিশ্বাস কি? কেউ কেউ বিশ্বাস করে যে গাছও আমাকে পালতে পারে, মাছও আমাকে পালতে পারে, আবার কেউ বিশ্বাস করে না আল্লাহই শুধু পালতে পারে আর কেউ পালতে পারে না। এই যে এই বিশ্বাসকে আরবিতে আকীদা বলা হয়। এই আকীদার ভিন্নতার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, তাফসির করার পরেও সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেন? তার বিশ্বাস, মগজের বিশ্বাস ছিল ভিন্ন। সম্মানিত হাজিরিন, এজন্য সকলেই চেষ্টা করছে যে আমরাই সেই একদল। তাহলে যেমন ইরান দেখেন, ইরানটা কিন্তু মুসলমান, কিন্তু এদের বিশ্বাস কি জানেন? এদের বিশ্বাস হলো আবু বকর, ওমর এদের কাছে সম্মানিত ব্যক্তি না, এদের কাছে এরা অপরাধী, নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবীদেরকে অপরাধী মনে করে, এই লোকগুলোকে আল্লাহর কাছে প্রিয় হতে পারে? এই লোকগুলোকে কি রাসূল ভালোবাসবেন? বাসবে না। এভাবে বিভিন্ন মতের অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওই ৭২ দলের মধ্যে শামিল করবেন। একটা দল যে জান্নাতে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের আকীদার বিশ্বাস হবে রাসূলের কথা কাজ এবং সাহাবা ইকরামের কথা কাজ, এই দুটো যারা বিশ্বাস লালন করে এরাই কেবল আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। রাসূল বলেছেন, মা আনা আলাইহি, আমি যেই মতের উপরে আছি, ওয়াসহাবি, আর আমার সাহাবা ইকরামরা যেটা বুঝছে, এই দুই বুঝের উপরে যারা আছে তারা হলো মুক্তিপ্রাপ্ত দল। এই দুই বুঝের বাইরে যারা যাবে তারা হলো ওই গুমরা দল, ওই ৭২ দল। তাহলে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো সাহাবী খারাপ বলে নাই, বলছে? বলে নাই। তাহলে এখন যদি কেউ খারাপ বলে, তাহলে সে কি ভালো না খারাপ? তাহলে সেই মানুষগুলো খারাপ। কেন? কোনো সাহাবী তো তাকে খারাপ বলে নাই, বরং সমস্ত সাহাবা ইকরাম ঐক্যমত, এজমা, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে সর্বপ্রথম খলিফা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সাহাবা ইকরামদের সাথে ভালোবাসা, অকট্ট অবিচ্ছিন্নভাবে ভালোবাসা রাখতে হবে, যাতে করে সাহাবা ইকরামের সাথেই আল্লাহ তাআলা আমাদের হাসর নাসর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? কিয়ামত কবে হবে, তুমি প্রস্তুতি কি আছে তোমার? সে বলে যে আমি তো তেমন কিছু প্রস্তুত করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, আমার মধ্যে ভালোবাসাই কমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা যাকে ভালোবাসে দুনিয়ার জীবনে, আল্লাহ তাআলা তাদের সাথে হাসর নাসর করবেন। এখন আমরা প্রত্যেকেই আমার বিবেককে জিজ্ঞেস করি, আমরা কাকে ভালোবাসতেছি? আমাদের ভালোবাসাটা কাদের সাথে বেশি? আমার সম্মান মর্যাদা দিচ্ছি কাদেরকে? ভালো মানুষের সাথে আমার উঠা বসা, নাকি বেদিনদের সাথে উঠা বসা? নামাজি লোকের সাথে সম্পর্ক, নাকি বেনামাজির সাথে সম্পর্ক? যাদের সাথে সম্পর্ক রাখবো তাদের সাথেই আমার হাসর নাসর হবে। তাহলে আমি কেন বেদাতি, শিরিকি, কুফরি আকীদা পোষণ করে এরকম ব্যক্তির সাথে আমার সম্পর্ক কিসের? এরকম ব্যক্তির সাথে সম্পর্ক রাখা মানেই তো সেদিন আমি আটকে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা ইকরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার,
সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আনসার এবং মুহাজির সাহাবা ইকরামের মধ্যে যারা অগ্রগণ্য হয়েছে, মানে প্রথমেই যারা আনসার হয়েছে, প্রথমেই যারা মুহাজির হয়েছে, অর্থাৎ হিজরত করেছে ঈমান বাঁচানোর জন্য, দিন রক্ষার জন্য, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা ওই সমস্ত আনসার এবং মুহাজির সাহাবা ইকরামকে ইহসানের সাথে অনুসরণ করেছে, দ্বিমত ছাড়া। সাহাবা ইকরামরা যেভাবে বুঝেছেন আমিও সেভাবেই বুঝবো, এর বিপরীত বোঝার চেষ্টা করি না, করব না। এরকম ইহসানের সাথে, ইখলাসের সাথে সাহাবা ইকরামের যারা অনুসরণ করেছে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এই সমস্ত ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে গেছে এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবা ইকরামের মতে চলে, সাহাবা ইকরামের কথা মতো চলে যারা সন্তুষ্টি অর্জন করেছে, আল্লাহ তাআলা বলেন এ সমস্ত লোকদের উপরে আমি খুশি হয়ে গেছি। আজও যারা সাহাবা ইকরামের মতের উপরে চলে তাদের উপরে কে খুশি হয়ে গেছেন? আল্লাহ তাআলা। আর আল্লাহ বলেন তারাও আমার উপরে খুশি হয়ে গেছে। তাহলে কোনো সাহাবীকে গালি দেওয়া, কোনো সাহাবীকে তিরস্কার করা, এটা কখনোই ঠিক না, কখনোই উচিত না। হ্যাঁ, যেই সাহাবীদের মধ্যে যদি মর্যাদায় কম বেশি থাকে, এভাবে মর্যাদায় কম বেশি করা যাবে। তবে একজনের ব্যাপারে অতিরঞ্জিত করতে গিয়ে আরেকজনকে অবহেলা করা, একজনের ব্যাপারে বেশি প্রশংসা করতে গিয়ে আরেকজনকে তিরস্কৃত করা, একজনকে একেবারে নন্দনীয় করতে গিয়ে আরেকজনকে নিন্দনীয় করা, এটা ঈমান নোকসান, ঈমান ক্ষতি হওয়ার কারণ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, এবং আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবেন। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সাফল্য, এটাই হলো সবচেয়ে উত্তম কামিয়াবি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সাহাবা ইকরামের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, ফয়সালা দিয়ে দিছেন। এখন যদি আমি বলি অমুক সাহাবী খারাপ, এখন যদি আমি বলি অমুক সাহাবী এই অন্যায় করছে, অমুক সাহাবী এটা করেছে, তাহলে আল্লাহর উপরে নিজে হস্তক্ষেপ করা হলো না? এটা চরম বিয়াদবি। যেখানে আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন সাহাবা ইকরামের ব্যাপারে। যেমন দেখেন, এই ৭২ দলের মধ্যে আরেকটা দল আছে, মুতাজিলা একটা দল আছে, এরাও মুসলমান। এদের একটা আকীদা হলো যে আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো গুনাহগারকে মাফ করে দেন, মাফ করে জান্নাতে দিয়ে দেন, তাহলে আল্লাহ অপরাধী হবেন। নাউজুবিল্লাহ। বলেন তো, আল্লাহ যদি কোনো অপরাধীকে, জিনাখোরকে, সুদখোরকে, পাপীকে যদি জান্নাতে দিয়ে দেয়, আমার আপনার সমস্যা আছে? এখন তাদের আকীদা হলো এটা আল্লাহ করলে আল্লাহ অপরাধী হবে। এই বিশ্বাস নিয়ে মারা গেলে ঈমান থাকবে? কিন্তু এরাও কিন্তু মুসলমান, নামাজ কালাম পড়তেছে। তাহলে আমাদের আকীদার অনেক গুরুত্ব। আকীদা মানে আপনার বিশ্বাস কি, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কি, সাহাবা ইকরাম সম্পর্কে আপনার ধারণা কি, নবীর সম্পর্কে আপনার ধারণা কি, এর উপরে ঈমান নির্ভর করে। অথচ আমাদের আকীদা হলো ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ কাকে জান্নাতে দিবেন, কাকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহরই সিদ্ধান্ত। তবে আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন আমি একে চিরতরে হারাম করে দিলাম, জান্নাত দিব না, সে ব্যতীত বাকি গুনাহগার অবস্থায় মারা গেলে, ঈমান আছে কিন্তু গুনাহগার ছিল, তার ব্যাপারে ফয়সালা করবেন আল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, এটা আছে সূরাতুত তাওবা, সূরা ফাতহার 18 নম্বর আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। লাকাদ রাদিয়াল্লাহ, নিশ্চয়ই আল্লাহ খুশি হয়ে গেছেন মুমিনদের ব্যাপারে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, হে নবী, গাছের নিচে আপনার কাছে যারা বায়াত গ্রহণ করলেন তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। হুদাইবিয়ার সন্ধিতে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতল হয়েছে, এই সংবাদ আসলো, তখন বলল তার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না। সবাই বায়াত গ্রহণ করলো যে আমরা জীবন দিব দরকার হলে। যারা এই বায়াত গ্রহণ করেছে গাছের নিচে,
তাদের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছেন। এবং বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, নবী তো তাদের ব্যাপারে বলেছেন, তোমাদের যা ইচ্ছা তাই করো, আল্লাহ তোমাদের মাফ করে দিবে। কিভাবে আল্লাহ খুশি হয়ে গেছেন তাদের উপরে। 313 জন 1000 সশস্ত্র বাহিনীর বিপক্ষে যুদ্ধে নামছে মাঠে, অথচ 313 জনের কোনো ট্রেনিং নাই, কোনো অস্ত্র নাই, গায়ে ছিঁড়া ফাটা জামা, শুধু ইমানের জোরে তারা তাদের সাথে লড়েছে। এই সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, বলে বদরি সাহাবা, এদেরকে অগ্রিম সব মাফ। আর এই সাহাবাদের ব্যাপারে আমরা সমালোচনা করি, অমুক সাহাবী এরকম করছে, অমুক সাহাবীর মত এমন, এ লাভ কি করে? সাহাবা ইকরামের সমালোচনা ভুল ধরে লাভ কি? তাদের কোনোই ক্ষতি হবে না, বরং আমার আপনার ঈমান নষ্ট হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, লিল ফুকারাইল মুহাজিরিনা আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলেন, মুহাজির গরিবদের জন্য এই সম্পত্তি, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আমওয়ালিহিম, এবং তাদের সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। মুহাজির সাহাবী হচ্ছে মক্কা থেকে মদিনায় গেছে, তাদের মক্কার মধ্যে জায়গা ছিল, গাড়ি বাড়ি, টাকা পয়সা ছিল, সব কিছু ছেড়েছে আল্লাহর জন্য। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি তালাশে তারা ঘরবাড়ি ছেড়েছে। ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা সাহায্য করেছে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ তাআলা বলেন তারাই হলো সত্যবাদী। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং যারা আগে থেকেই মদিনায় বসবাস করত, অর্থাৎ আনসার সাহাবী, তারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্বে যারা ঈমান এনেছে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যখন মুহাজিররা মক্কা থেকে মদিনায় আসছে, মদিনার সাহাবা ইকরামরা এমনভাবে তাদেরকে বরণ করে নিয়েছেন, বলে লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তারা 100 টাকার মালিক থাকলে 50 টাকা দিয়ে দিতেন মুহাজিরকে, ভাই তুমি আমার সহোদর ভাইয়ের মতো, তুমি আমার দিনী ভাই, তুমি আমার সম্পদের অর্ধেক অধিকারী, কারণ তুমি তো মক্কা থেকে কিছুই নিয়ে আসতে পারো নাই, পরিবার পরিজন সব ছেড়ে আসছো, ঘর বাড়ি কোনো কিছু নাই। বলে অথচ ওই আনসার সাহাবীদের নিজেদেরও প্রয়োজন ছিল। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মুহাজিরদেরকে নিজেরা সাহায্য করেছেন। ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন তাদের কার্পণ্য থেকে মুক্তি করা হয়েছে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কামিয়াব। তাহলে দিনের ব্যাপারে আপনি আমার সাহায্য করা উচিত। বলে প্রয়োজন থাকলেও দিনের ব্যাপারে যেদিকে হোক, আর্থিক হোক, মানসিক হোক, কথা দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, সহযোগিতা করা উচিত। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া শিখাচ্ছেন, কি বলি? রব্বানা, হে আল্লাহ, ইগফির লানা, আমাদের ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমার আগে যারা ঈমান এনেছে এই ঈমানদার ভাইদেরকেও আল্লাহ ক্ষমা করেন। তাহলে নবীর পরে সর্বপ্রথম ঈমান এনেছে সাহাবা ইকরাম। সাহাবা ইকরামের দোয়া অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে তাদের জন্য আরো দোয়া করতে হবে। তাদের বদনাম কিভাবে করব, তাদের নেগেটিভ বিষয় কিভাবে সামনে আসবে, বরং তাদের ইতিবাচকগুলো দেখব। যদি এমন কিছু তাদের মধ্যে পাওয়া গেলেও সেই জায়গায় নিশ্চুপ থাকবো, নীরব থাকবো, কোনো মন্তব্য করা যাবে না, সেটা আল্লাহর উপরে দিয়ে দিতে হবে, কারণ আল্লাহ তাদের উপরে খুশি। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ, তাদের ব্যাপারে আমাদের কলবের মধ্যে কোনো হিংসা সৃষ্টি করিয়েন না। আমাদের পূর্ববর্তী যে মুসলমানরা চলে গেছে, ইমানদাররা চলে গেছে, তাদের ব্যাপারে যেন আমরা কটূক্তি না করি, খারাপ বিষয় আলোচনা না করি। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আল্লাহ, আপনি পরম দয়ালু, ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, এজন্য
সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ খুশি হয়েছেন, রসুল খুশি হয়েছেন, তাদের ব্যাপারে আমরা যদি অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে আমাদের ঈমান আমলের ভিতরে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। নবী বলেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুম মিম্মান বায়া তাহতা শাজারা। রসুল বলেন, গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছেন তাদের একজনও জাহান্নামে যাবে না, রসুল বলেছেন। তাহলে রসুল যদি সাহাবা ইকরামের ব্যাপারে এভাবে সম্মান দেখান, মর্যাদা দেখান, আমরা যদি বলি খেয়ানতকারী, তার সাথে গন্ডগোল কেন লাগলো, মুআবিয়ার সাথে আলীর যুদ্ধ লাগলো, মুআবিয়া খারাপ, তাহলে বলেন ওই লোকটার নামাজ রোজায় কিছু করতে পারবে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর রসুল বলছেন সব সাহাবী জান্নাতি। সম্মানিত হাজিরিন, রসুল অন্য হাদিসের মধ্যে বলেন, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা গালি দিবা না। ফাইন্না আহাদুকুম লাউ আনফাকা মিসলা উহুদি যাহাবান, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও, মা আদরাকা মুদ্দা হাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবা ইকরাম এক মুঠ দান করেছে অথবা এক মুঠের অর্ধেক দান করে যেই সাহাবের অধিকারী হয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও তাদের কাছে যাইতে পারবা না। সাহাবীর একটা পশমের সমান না তুমি। সাহাবার পায়ে যে ধুলা লাগছে ওই ধুলার মতো দাম নাই। তুমি তার বিষয়ে মন্তব্য কেমনে করো? তার মত নিয়ে তুমি কেমনে বিবেচনা করো? সম্মানিত হাজিরিন, এজন্য সাহাবা ইকরামের যে সমালোচনা করে, সাহাবা ইকরামের ভুল ধরে, এরকম মানুষ সমাজে অভাব নাই, অভাব নাই। সাহাবা ইকরামকে নিচু করে দেখে, এক সাহাবীকে ভালোবাসা দেখাতে গিয়ে আরেক সাহাবীর গালিও পর্যন্ত দিয়ে দেয়, সমস্যা নাই তার। রসুলের ১৬ লক্ষ সাহাবী ছিল, ৫ জন না, ১০ জন না, ২০০ জন না। তাহলে আপনি ৫ জনকে দেখাতে গিয়ে যদি আরো ২০০ জন খারাপ হয়ে যায়, তাহলে এটা কি ভালোবাসা হলো? সম্মানিত হাজিরিন, রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সাহাবা ইকরামের ব্যাপারে মান মর্যাদা শান দিয়েছেন, রসুল দিয়েছেন, আমাদেরকেও তাদের সেইভাবেই শান মর্যাদা দিতে হবে। দেখেন, সাহাবাদের মধ্যে আছে আহলে বায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন, তারাও তো সাহাবী, তারাও কি সাহাবী, তাদেরও মর্যাদা আছে। কিন্তু আমি যদি তাদের মর্যাদা এমনভাবে দিতে গেলাম যার কারণে অন্য সাহাবীরা গালি দিতে হলো, তাহলে তো এটা মর্যাদা দেওয়া হলো না। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ চায় তোমাদের থেকে অপবিত্র থেকে দূর করে তোমাদেরকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে, পবিত্র করতে চায় আল্লাহ তাআলা। এই আহলে বাইতের মধ্যে আল্লাহ তাআলা নবীদের স্ত্রীদেরকেও শামিল করেছেন। এখানে এই আয়াতটা যেই প্রসঙ্গে এসেছে তার আগের কথাগুলো কি ছিল? আল্লাহ ওহী নাজিল করতেছেন নবীর উপরে। দেখেন, এ কথাটা হলো মাঝের কথা। প্রথমে আল্লাহ বলতেছিলেন নবীকে, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলতেছেন, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওলি, তোমাদের কথা বলার সময় আওয়াজ যেন নরম কণ্ঠ না হয় এবং কথাগুলো যেন মিষ্টি ভাষায় না হয়। কাকে বলতেছে আল্লাহ? নবীর স্ত্রীদেরকে। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। কারণ তোমাদের ভাষা যদি মিষ্টি সুরে হয়, মেয়ে মানুষ যদি মিষ্টি সুরে কথা বলে পুরুষের সাথে, তাহলে যাদের অন্তরে অসুস্থ আছে তারা তোমাদের উপরে প্রলুব্ধ হবে, আকর্ষণ হবে। এই জন্য নবীর স্ত্রীদেরকে বললেন, অকুলনা কাওলাম মারুফা, ন্যায় সঙ্গত কথা বলো। কারণ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় মুফতি ছিলেন। নবীর স্ত্রীরা অনেক মাসালা ফতোয়া দিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন পুরুষ সাহাবীদের নিকট। পুরুষ সাহাবীরা এসে মহিলার থেকে মাসালা নিছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীরা, তোমরা ঘরে অবস্থান করবে, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বাইরে নিজেকে প্রদর্শনী করবে না। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করবে। এরপরে বলতেছে,
ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটা নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে নাপাকি দূর করতে চায় আহলে বাইত, এবং তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র করতে চায়। এটা আয়াতের মাঝের একটা অংশ। তাহলে আগেও বাদ, পরে আরো আছে, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এবং হে নবীর স্ত্রীরা, তোমাদের ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলোকে কিন্তু স্মরণ রাখবে। ইন্নাল্লাহা কানা লাতীফান খবীরা, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী এবং খবর রাখেন। মাঝখানের আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আহলে বাইত তাদেরকে আল্লাহ পবিত্র করতে চায়। এই কথাটা কি ভিন্ন জায়গায় প্রয়োগ করা যাবে, নাকি এই একসাথেই কথা চলতেছিল? যেহেতু যাদের উদ্দেশ্যে আল্লাহ বক্তৃতা দিচ্ছেন সেটা হলো নবীর স্ত্রীরা। আর পরিবার পরিজন বলতে আমরা বুঝি ঘরের মধ্যে যারা সদস্য আছে সবাই পরিবারের মধ্যে শামিল। আমার ছেলে মেয়ে পরিবার, আমার বউ আমার পরিবার না? আমার বউ তো আমার পরিবার। তাহলে বউকে মাইনাস করে পরিবার থাকে নাকি? পরিবার বলতে বোঝায় সে ঘরের মধ্যে যারা বসবাস করে একসাথে, তারাই তো পরিবার। বাপ মাও তো পরিবারের মধ্যে শামিল। তাহলে পরিবার বলতে যদি মনে করি যে এই চারজন আমার পরিবার, আর ওই যে উনি না, তাহলে এটা তো পরিবারের সংজ্ঞা নিজেদের দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, যাই হোক, কথা হলো এটাই যে সাহাবা ইকরামের ভিতরে ছোট খাটো করা এটা আমার আপনার কোনো অধিকার নাই। এটা সাহাবা ইকরামরা যেভাবে তাদের মর্যাদা দিয়েছেন আমি আপনি সেভাবে দিব। যেমন রসুল বলেছেন নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীর পরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর প্রথম খলিফা, এজন্য ওনার সম্মান সবচেয়ে বেশি। দ্বিতীয় খলিফা ওমর, আবু বকরের চেয়ে একটু নিচে। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে একটু নিচে। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফার চেয়ে একটু নিচে। তাহলে খলিফা হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে যে যেই পর্যায়ে এসেছে তার মর্যাদা সেখানে রাখতে হবে। এখন যদি আমি বলি যে আলী হলো প্রথম খলিফা পাওয়ার যোগ্য, আবু বকর জোর করে নিছে, তাহলে আমার সাহাবা ইকরামের সাথে ভালোবাসা থাকলো না দুশ্মনী হলো? দুশ্মনী হলো। এই জন্য আমরা একথা খেয়াল রাখবো, আমার ভালোবাসা সাহাবা ইকরামদের ব্যাপারে থাকবে, তবে আল্লাহ রসুল যেভাবে করেছেন দেখাইছেন সেভাবে থাকতে হবে। আল্লাহ তাআলা নবীকে বললেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখান। আল্লাহর নবী নিকটতম আত্মীয়দের কাদেরকে ভয় দেখাচ্ছেন দেখেন, হাদিসের মধ্যে আছে ইয়া মাশারা কুরাইশিন আও কালিমাতান নাহওয়াহা। নবী বলেন হে কুরাইশ বংশ, অথবা এরকম কোন শব্দ ব্যবহার করেছেন, ইশতারু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ক্রয় করে নাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে আমার কোনো ক্ষমতা নাই। তুমি ঈমান হারা হয়ে মারা যাবা, আর পরকালে গিয়ে বলবা আমি তো নবীর নাতি ছিলাম, তোমার পার করার মতো ক্ষমতা আমার থাকবে না, কারণ ঈমানটা তো নিয়ে যাওয়ার দরকার ছিল তোমার। নবী বলেন ইয়া বনি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, হে আব্দে মানাফের বংশধর, তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে আমি কিছু করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর সাথে তোমাদের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই। ইয়া সাফিয়াতু আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, হে নবীর ফুফি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার ব্যাপারে আল্লাহর সাথে আমার কোনো ক্ষমতা নাই। ইয়া ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীর মেয়ে ফাতিমা, মা শিতি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমার যে সম্পদ আছে দুনিয়াতে তুমি আমার কাছে চাইলে যতটুকু সম্ভব দিতে পারবো, কিন্তু পরকালে গিয়ে এই পরিচয় দিয়ে কোনো লাভ হবে না যে আমি নবীর মেয়ে, আমি নবীর মেয়ে, এজন্য আমার প্রাধান্য দিতে হবে, এইটা আল্লাহর কাছে চলে না। আল্লাহর কাছে চলে হলো ঈমান আমল। ঈমান আমল থাকলে দাম আছে, না হলে দাম নাই। হাদিসের মধ্যে আছে মান বাত্তা বিহি আমালুহু, যে ব্যক্তি আমলের দিক দিয়ে পিছিয়ে গেছে, লাম ইউসরি বিহি নাসাবাহু, বংশমর্যাদায় তাকে এগিয়ে নিতে পারে না। আমলের দিক দিয়ে পিছিয়ে গেছে কিন্তু বড় বংশের, বড় লোকের কাছের মানুষ,
এমপি মন্ত্রীর কাছের মানুষ, আল্লাহ বলে এগের আগানো যাবে না, কারণ সে আমলের দিক দিয়ে পিছনে পড়ে গেছে।